নমস্কার, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে এই যে ফুচকা আলু কাবলির সিক্রেট মশলা করছি। এর জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গোটা ধনে। এটাকে আলাদা করে ভেজে নেব। এটা ততক্ষণ পর্যন্তই ভাজবো, এর থেকে একটা সুন্দর গন্ধ যখন ভাজা ভাজা গন্ধ হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নামাতে হবে। এক একটা মশলার এক একটা টাইম পর্যন্ত করে ভাজতে হবে, সব মশলা একসঙ্গে ভাজা যাবে না। এই সিক্রেট মশলাটা দিয়েই কিন্তু আলু কাবলি বা ফুচকা এগুলো করলে এত সুন্দর টেস্ট আসবে। এই পদ্ধতিতে, আমার পদ্ধতিতে করে দেখবেন, আপনারা দিয়ে করে খাবেন, দেখবেন যে কত সুন্দর হবে। এটা আমি গোটা ধনে 2 চামচ নিয়েছিলাম, সেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। এরপরে 1 চামচ পরিমাণ গোটা জিরে, এটাকেও সেরকম করে নেড়ে চেড়ে, হাই হিট দেওয়া যাবে না, মিডিয়াম হিটেই এটাকে ভাজতে হবে। এর থেকে যখন একটা সুন্দর ভাজা ভাজা স্মেল বেরোবে তখন নামিয়ে দিতে হবে। এটা কিন্তু পোড়ানো যাবে না একটা মশলাও, কোনোভাবেই কোনো মশলা যাতে না পুড়ে যায় সেরকম করে এটাকে ভাজতে হবে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মৌরি আর রাঁধুনি। এই দুটো মোটামুটি একই টাইমে ভাজা হয়, এই জন্য দুটোকে একসঙ্গে মিক্সড করে ভেজে নিলাম। এক একটা মশলার ভাজার টাইম এক এক রকম, সেই হিসেব করেই এক একটা মশলা আলাদা আলাদা করে ভেজেছি, আর যেইগুলো মোটামুটি একই রকম সেগুলো একসাথেই ভেজেছি। এরপরে আমি দিয়ে দেব এখানে 3টে পরিমাণ শুকনো লঙ্কা, আর গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর অল্প একটুখানি দারচিনি, আর 4-5টা মতো গোলমরিচ। এবার সব শুদ্ধ একটু ভেজে নিতে হবে। এটারও যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এই সব শুদ্ধ নামিয়ে নিতে হবে। একদম পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। একটা সুন্দর সুগন্ধ যখন বেরোতে শুরু করবে তখনই এটাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, দিয়ে সমস্ত কিছু নামিয়ে নিতে হবে। আমি এই যে আলাদা একটা পাত্রের মধ্যে সব ভাজা জিনিসগুলো এক জায়গায় নামিয়ে নিলাম। এই মশলাটার সঙ্গে আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো 1 চামচ পরিমাণ লবণ। এটাও কিন্তু ভেজে নিতে হবে, তবে কড়াটা হলো যেহেতু গরম আছে এর জন্য আর আলাদা করে হিট দেওয়া লাগলো না। আমি ওই গরম কড়াতেই আমি একটু নেড়ে চেড়ে নিলাম, তাহলে এই মশলার টেস্টটা একদম পারফেক্ট আসে। এবার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের যে এটাকে যাতে ভালো মতো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে ভালো করে এটা মিহি পেস্ট করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। এই যে ঠান্ডা হয়ে গেছে আমার এই মশলাটা, এবার আমি মিক্সিতে সমস্ত কিছু দিয়ে গুঁড়ো করে নেব। এটাতে কোনো জল টল দেওয়া যাবে না, ড্রাই ভাবে গুঁড়ো করে রেখে দিতে হবে। এটা কিন্তু স্টোর করে রেখে দিলে যখন কোনো আলু কাবলি হোক বা কোনো চাট মশলা হোক, ফুচকা এইসব করার জন্য এটা খুব ইনস্ট্যান্ট এই মশলাটা দিলে পরেই হয়ে যাবে। এত সুন্দর গন্ধ বেরোয় আর এর টেস্টটাও বেশ সুন্দর। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে এই সিক্রেট মশলাটা যদি তৈরি করে রেখে দেন তাহলে তো বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যাবেলায় নানান কিছু সঙ্গে এই মশলাটা কিন্তু দারুণ যাবে। তাহলে আজকে আসি, টাটা।